কোঠা নিয়ে আমার কিছু কথা আছে। আমার একটা প্রস্তাবনা আছে, প্রাথমিক দেশে শতভাগ কোঠা সিস্টেম চালু করা হোক, 100% কোঠা যা আছে দিয়ে কমপ্লিট করে দেওয়া হোক। কোনো মানুষ পিছিয়ে আছে, দুর্বল, অসুস্থ, তাদেরকে ছাড় দেওয়া, অগ্রাধিকার দেওয়া, এটা দোষের কিছু না। এবং সেই সাথে বিশেষ কোনো অবদান কেউ রেখেছে, তাদেরকে প্রণোদনা বা বিশেষ কোনো সুবিধা দেওয়া, এটা মৌলিকভাবে দোষের কিছু না। কিন্তু কোটা আন্দোলনের নাম করে আপনি যদি সকল জায়গায় আপনি কোটা অধিকারের নাম করে, মানুষকে অধিকার দেওয়ার নাম করে মানুষকে যদি আপনি ক্ষতির দিকে ফেলে দেন, যেখানে একটা ছেলে 200 সিরিয়ালের ভিতরে থেকে ভালো একটা সাবজেক্ট পাবে না, তাহলে তো আপনি জুলম করলেন। কোটার ক্ষেত্রে একটা জায়গাতে আমার গুরুতর আপত্তি আছে, এবং আমার আপত্তি করার কারণে হয়তো এক শ্রেণীর মানুষ তারা আবার সেটা নিয়ে আপত্তি করবেন। সেটা হলো, আমাদের দেশে মেয়েদের চাকরি দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তাদের কোটা এত বেশি রাখা হয়েছে যে ছেলেদের মধ্যে বেকারত্বের পরিমাণ দিন দিন বাড়ছে। যানবাহনগুলো থেমে আছে, দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের শিক্ষার্থীরা এখন দেখা যাচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে, শিক্ষার্থীদেরকে আঘাত করা হয়েছে, বিভিন্ন জায়গাতে এখন আঘাত করা হচ্ছে। তার ছেলে, তার নাতি, তার সন্তানের যোগ্যতা থাক বা না থাক, তাকে কোঠার ভিত্তিতে অমুক অমুক পদ দিতে হবে। ইসলাম এরকম কোনো ভাওতাবাজির ধর্ম নয়। প্রত্যেককে তার মেধা অনুযায়ী মূল্যায়ন করা। ওয়াদউ শাইই গায়রু মাহাল্লিহি, যে যেটা লায়েক না তাকে আপনি সেই জিনিস দিবেন না, যে যেটার যোগ্য না তাকে আপনি সেই জিনিস কেন দিবেন? মানুষের অধিকার যেন ঠিক থাকে, প্রত্যেকে যেন তাদের অধিকারটুকুন পায়, এটা রাষ্ট্রপক্ষের কাছে মানুষের একটা দাবি। কোঠা নিয়ে আমার কিছু কথা আছে। আমার একটা প্রস্তাবনা আছে, প্রাথমিক দেশে শতভাগ কোঠা সিস্টেম চালু করা হোক, 100% কোঠা, 100% কোঠা চালু করে যারা যারা আমাদের যুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের নাতি যে আজ পর্যন্ত জন্মগ্রহণ করছে অথবা ডাক্তার ইডিজি এক্সপেক্টিং ডেলিভারি ডেট দিছে, ওই তারিখ থেকে হিসাব করে যত পদ পদায়ন যা আছে দিয়ে কমপ্লিট করে দেওয়া হোক, সব ক্লিয়ার, শতভাগ দিয়ে এরপরে আমরা যারা আসি, যারা যুদ্ধের সময় হয় নাই অথবা বাপদাদা তাদের মুক্তিযুদ্ধের সময় হয় নাই, এই প্রজন্ম আছে, তারপরে চাকরি হোক, আগে শতভাগ ক্লিয়ার করা হোক। এটা কি আপনারা আমার সাথে একমত? হ্যাঁ, এটা করা হোক। এটা করলে এই ঝামেলা মিটবে। আর এটা যদি না করেন তাহলে কতকগুলো বিষয় আছে প্রিয় ভাইয়েরা, খুব চিন্তার বিষয়, ভালো করে খেয়াল করেন। সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি, তাহলে এখন যারা কোঠার আন্দোলন করতেছে তাদের কাছে আমরা কি দীক্ষা দিলাম, তাদের কাছে আমাদের এই চেতনার কি ধারণাটুকু দিলাম যে তারা মুক্তিযোদ্ধার সন্তানদের এটার বিরোধিতা করতেছে? আপনি কি বুঝাতে চাচ্ছেন? যারা বিরোধিতা করতেছে শতভাগ তারা মুক্তিযোদ্ধা বিরোধী, মুক্তিযোদ্ধার চেতনার বিরোধী, দেশের স্বাধীনতার বিরোধী।